হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ডক্টর খাদিজা তুর্ক। কথা বলছি আমার পেজ থেকে। এখনকার দিনে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক বেশি ফাটল ধরে গিয়েছে। খুব সহজেই ডিভোর্সের দিকে ঝুঁকে যাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আগেকার দিনে যতটা মজবুত ছিল এখন কিন্তু ততটা মজবুত নেই, এবং দেখা যাচ্ছে খুব সহজেই ডিভোর্সের দিকে ঝুঁকে যাচ্ছেন। খুব সহজেই যে কোনো রিলেশনের ব্রেকআপ হচ্ছে, এবং এই সম্পর্কগুলো টিকিয়ে রাখা খুব বেশি প্রবলেমের হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কি জানেন? এক নাম্বার কারণ হচ্ছে একে অপরকে মোটিভেট না করা। আমরা সবাই নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা অন্যকে খুব সহজেই ছোট করে দেই। ঠিক ধরুন, যদি আপনার ওয়াইফ হাউসওয়াইফ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাজব্যান্ড এসে বলে, তোমার কি কাজ, তুমি তো সারাদিন বাসায় বসে থাকো। কিন্তু বাসায় বসেও যে তাকে কতটা কাজ করতে হয় এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, এবং আপনি তাকে খুব সহজেই ছোট করে দেখছেন। এতে কিন্তু তার মনোবল ভেঙে যাচ্ছে এবং সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ছে। এবং ধরুন, পাশের বাড়ির কেউ হয়তো খুব বেশি অ্যাক্টিভ, সে হয়তো বাইরে কাজ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি তাকে তুলনা করছেন এবং বলছেন যে উনি তো বাইরে কাজ করে, উনি তো অনেক টাকা পয়সা রোজগার করে, তুমি তো সেগুলো করছো না। এইরকম তুলনা করা যাবে না। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের প্রশংসা করতে শিখুন। আর যদি আপনার ওয়াইফ কোনো ভালো কিছু রান্না করে, তবে তার প্রশংসা করুন। আপনার হাজব্যান্ড হয়তো বা কাজের ক্ষেত্রে কোনো ছোট একটি পদে প্রমোটেড হয়েছেন, বাট তার জন্য ওই প্রমোশনটাও অনেক গুরুত্বপূর্ণ। তাকে সেই ক্ষেত্রে মোটিভেট করুন। ওয়াইফরা সাধারণত দেখা যায় যে পাশের বাড়ির মহিলা কোন দামি অর্নামেন্টস বা কোন দামি শাড়িটি কিনলো তা নিয়ে হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, তুমি তো আমাকে এটি কিনে দিলে না। এইরকম তুলনা করা বন্ধ করুন। আপনার হাজব্যান্ড আপনাকে যা দিচ্ছে, আপনাকে ভালোবেসে দিচ্ছে কিনা সেটি লক্ষ্য করুন, এবং আপনাকে যে গিফটটি দিচ্ছে সেটিকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করুন, অনেক বেশি মোটিভেট করুন। তাহলে দেখবেন আপনাদের সম্পর্কে ভালোবাসার সৃষ্টি হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হতেই পারে। সেই ঝগড়াকে প্রতিহত করার নিয়ম কী? সেই ঝগড়াকে প্রতিহত করার নিয়ম হলো, যখন দুজনের মাঝে ঝগড়া হবে, দুজন মিউট হয়ে যাবেন, অথবা অন্ততপক্ষে একজন মিউট হবেন। যখন রাগ হয়, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ফেলে। যদি দুপক্ষই বলতে থাকেন, সেই ঝগড়াটা আরও বেড়ে যায়। তাই একজনকে একটু মিউট হতে হবে আরেকজনের রাগ ঝেড়ে দেওয়ার জন্য। কিছু সময় পর কিন্তু তার রাগটাও কমে যাবে। আমরা কিছুদিন আগে নুসরাত এবং আমাদের যে ফারুকি, অর্থাৎ নুসরাত ইমরোজ তিশা এবং আমাদের ফারুকি দুজনের একটি ডায়ালগ শুনেছিলাম যে তাদের মাঝে নাকি ঝগড়া হয় না, এবং ঝগড়া হলেও তারা লজিক দিয়ে ঝগড়া করে তাকে সলভ করে নেয়। এর পেছনে কারণ হলো তারা দুজন দুজনকে সময় দেয়। এ থেকে কিন্তু আমরা একটা ভালো শিক্ষা পেতে পারি যে ঝগড়া হলে আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে, এবং এই সময়ের মাঝেই কিন্তু আমাদের সম্পর্কটা আবারও বিল্ড আপ হয়ে যাবে। একটি সম্পর্ক গড়া যতটা সহজ, একটি সম্পর্ক ভাঙা ঠিক ততটাই কঠিন। এত সহজে কোনো সম্পর্ককে ভেঙে ফেলা সম্ভব নয়। আমরা অনেকেই শুনি 6 মাস 1 মাসেরও রিলেশনে কেউ বিয়ে করে ফেলে, কিন্তু এই ক্ষেত্রে যে খুব সহজে এখন ডিভোর্সের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে, সেদিকে যাওয়াটা মোটেও উচিত নয়। আশা করছি আজ যে টপিক নিয়ে কথা বললাম, আপনারা এতে আমার মূল কথার বিষয়টি বুঝতে পেরেছেন। আমার মূল বিষয় এটিই ছিল যে আপনারা আপনাদের সম্পর্ককে সময় দিন, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করুন, মোটিভেট করুন। এটিই ছিল আমার আজকের ভিডিওর মূল লক্ষ্য। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সম্পর্ককে অবশ্যই মূল্য দিতে শিখবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।